আমরা যখন ছোট ছিলাম তখন নানি দাদির মুখে শুনতাম পরী, রাক্ষস, খোক্কস, ভূত, পেতনি আর জলপরীদের কথা, যা শোনার সাথে সাথে আমাদের কল্পনায় ভাসতে থাকতো সেই চরিত্রগুলো। সেই সব গল্প শোনার পর যখন ঘুমাতে যেতাম তখন ঘুমের ঘোরে তাদের বলা সেই রাজা রানী পরীদের নিয়ে স্বপ্ন দেখতে দেখতেই রাত কেটে যেত। আর তাদের মুখেই শুনেছিলাম সেই সব অপরূপ আর মায়াবী জলপরীদের কথা। জলপরীদের কথা শোনার সাথে সাথেই তাদের দেখার জন্য কৌতূহল কাজ করে মনের ভিতরে। আর তেমনই একটি মুভির গল্প দেখবো আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ ইরিনা এন্ড ইউ আর ওয়াচিং ইরিনাস ওয়ার্ল্ড। আর আজকের মুভি লিজেন্ড অফ দ্য মারমেড। মুভি শুরুতেই দেখানো হয় গভীর সমুদ্রের মাঝখানে একটি জাহাজকে। এই জাহাজে থাকা চায়নার লোকগুলো এসেছে একটি গুপ্তধন ভরা জাহাজকে খুঁজতে। এই বলেই সে জাহাজের কাছ দিয়ে যে পাখিগুলো উড়ছিল এদের উপর তীর মারে। এর মধ্যে একটি পাখি এই লোকটির মুখে ফটি করে দেয়। এই মুভির যে নায়ক ইয়াংলি, সে খুবই ভালো মনের মানুষ এবং সেনাপতি। সে এসে ওই ফটি থেকে একটি বীজ পায়। এতে সে বুঝতে পারে আশেপাশে দ্বীপ আছে। অন্যদিকে তাদের রাজা জ্যাং এর কাছে আর একজন সৈনিক একটি লোককে নিয়ে আসে, তার মাংস রান্না করে খাবে। তাই যে সৈনিক লোকটিকে ধরে নিয়ে আসে এই মুভিতে তার নাম একবারও বলা হয়নি, তাই আমরা তাকে কুদ্দুস বলেই ডাকবো। আর যাকে খাওয়ার জন্য নিয়ে এসেছে তাকে আমরা আবু বলেই ডাকবো, কারণ তার নাম মুভিতে আবু বলা হয়। তাদের এই গ্রুপের মধ্যে ইয়াংলি ছাড়া সবাই অমানবিক আচরণ করে। আবুকে রাজার আরেকজন সেনাপতি, তার নাম একবারও উচ্চারণ করা হয়নি, তার নাম আমরা দিব শকুনি। তো বোলাকে যখন মহারাজা জ্যাং এর সামনে হত্যা করা হচ্ছিল তখন ইয়াংলি এসে সবাইকে থামায় এবং একটি বীজ দেখিয়ে বলে আমাদের কাছাকাছি কোনো দ্বীপ আছে। কিন্তু ইয়াংলি এর কথা কেউই বিশ্বাস করে না। উল্টো মহারাজা জ্যাং ইয়াংলিকেই বলে আবুকে হত্যা করতে। রাজার কথা মেনে যখনই ইয়াংলি আবুর দিকে তাকায় তার অতীতের কথা মনে পড়তে থাকে। আর জাহাজের মধ্যে দুটি মৃত পাখি এসে পড়ে আর জাহাজের মধ্যে ঝড় ও পানিতে জাহাজটি ডুবে যায়। তারা কয়েকজন একটি ছোট্ট নৌকার মধ্যে আশ্রয় নেয়, কিন্তু সেই নৌকায় ইয়াংলিকে তুলে না। ফলে ইয়াংলি সমুদ্রের নিচে তলিয়ে যেতে থাকে। আর তাকে আক্রমণ করার জন্য ড্রাগন তার দিকে আসতে গেলে একজন পরী গান গেয়ে ড্রাগনকে তাড়িয়ে দেয় ও ইয়াংলিকে একটি দ্বীপে এনে বাঁচায়। আর সেখানেই তাদের রাজা জ্যাং সহ বাকি সৈন্যরা এসে পৌঁছায়। তারা এসেই মারমেড সিনকে জাল দিয়ে আটকায়। এরপরই রাজা সহ দলের সৈনিকেরা সিনকে মেরে তাকে খেতে চায়, কারণ মারমেডের মাংস খেলে তারা আরো শক্তিশালী হবে। কিন্তু একথা ইয়াংলি শোনার সাথে সাথেই সিনকে বাঁচানোর জন্য মারামারি শুরু করে। এর মধ্যে একটি ভুতুড়ে কাকড়া একজন সৈনিকের চোখে আক্রমণ করে মেরে ফেলে। এরপরই দেখি হাজার হাজার ভুতুড়ে কাকড়া তাদের আক্রমণ করার জন্য পিছু পিছু ছুটতে থাকে, কিন্তু জঙ্গলের কাছে আসতেই কাকড়ারা আর আগায় না। তখন ইয়াংলি চিন্তা করে বলে যে জঙ্গলে ওদের থেকেও ভয়ানক কিছু আছে, তাই তারা আর সামনে আসছে না। এরপরে রাজা জ্যাং মহারাজের পাঠানো একটি চিঠি পড়ে শোনায় এবং বলে যে সম্রাট আমাদেরকে জাদু জল খোঁজার জন্য পাঠিয়েছেন আর আমাদের সবার উচিত সম্রাটের কথা মতো চলা। এই দ্বীপটির নাম ছিল পেনলাই দ্বীপ। এখানেই জাদুর জল পাওয়া যায়, কিন্তু অনেকদিন ধরে সেই জল ড্রাগনরা দখল করে রেখেছে। সিনকে কাঁধে করে নিয়ে চলতে থাকে সামনের দিকে। ওরা যখন সবাই সামনের দিকে যাচ্ছিল তখন একজন সৈনিককে ড্রাগন উঠিয়ে নেয়। এরপরই দেখি ড্রাগন একটি ফলের আকার ধারণ করে। তখন রাজা বুদ্ধি করে বলে যে এই ফল খেতে পারবে সে 37,000 বছর জীবিত থাকবে। এই ফলের নাম জিংসিং। তখনই কুদ্দুস লোভী সৈনিকটা সেটাতে হাত দিলে তার হাত পুড়ে যায়। মহারাজা জ্যাং ড্রাগনের থেকে বাঁচার জন্য সিনকে গান গাইতে বলে, কিন্তু সিন বলে সে একবারই গান গাইতে পারে, দ্বিতীয়বার গান করলে সে আর কথা বলতে পারবে না। একথা শোনার পরই সবাই সিনের উপর রেগে যায়। ইয়াংলির সাথে থাকা আর ইয়াংলিকে হিংসে করা আরেকজন সৈনিক, মুভিতে তার কোনো নাম থাকে না, তো আমরা তাকে জাফর বলেই ডাকবো। এই জাফর সিনকে গুলি করে। এর মধ্যেই ড্রাগন ইয়াংলির কাছে আসলে কোনো উপায় না পেয়ে সিন আবারও গান করে। এতে করে তার মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়। সিনের এ অবস্থা দেখে ইয়াংলি সিনকে থামায়। এরপরই তারা একটি গুহার মধ্যে আশ্রয় নেয়। জাফরের ইয়াংলি ও সিনের ভালোবাসা দেখে হিংসা হতে থাকে। জাফর শুধু শুধু সিনকে গুলি করায়। ইয়াংলি জাফরের উপর আক্রমণ করলে দুজনের মধ্যে মারামারি হয়, তাই রাজা জ্যাং জাফরের পায়ে গুলি করে এবং ইয়াংলিকে থ্রেট দেয় যাতে মারামারি না করে। এর মধ্যে জঙ্গলে থাকা মানুষ মানে জঙ্গলিরা গুহার ভিতরে প্রবেশ করে। জঙ্গলিরা যখনই সবার উপর আক্রমণ করতে যাবে তখন সিনকে দেখে সবাই সিনের অনু
অনুগত হয়ে যায় এবং সবার খাওয়ার ব্যবস্থা করে। রাজা জ্যাং সিনকে বলে, জঙ্গলিদের জিজ্ঞাসা করো জাদুর জল কোথায় আছে। সিন প্রথমে রাজার কথা শুনতে না চাইলে ইয়াংলি অনুরোধ করে জ্যাংয়ের কথা শুনতে। তাই সিনের কাছে জাদুর জল কোথায় আছে তা জানতে চায়। জঙ্গলিরা বলে জাদুর জল ড্রাগনরা দখল করে রেখেছে, তাই তারা সেদিকে যায় না। রাজা জ্যাং সিনকে বলে, ওদের বলো আমি একটি ড্রাগনের মালিক। সিন ওদের একথা বললে জঙ্গলিরা বলে কাল সকালে সেই জলের কাছে নিয়ে যাবে। একথা শোনার পরই রাজা ভীষণ খুশি হয়ে যায়। এরপরই দেখি জঙ্গলিরা ওদেরকে তাদের বিশেষ খাবার সাপ, বিচ্ছু ও পোকামাকড় খেতে দেয়। প্রথমে তো খেতে চায় না, সিনের কথায় খাওয়া শুরু করে। এরপরই দেখি জঙ্গলিদের মহারানী ভোলাকে পছন্দ করে বিয়ে করার জন্য। ভোলাকে ওদের মতো করে সাজায় আর বিয়ের জন্য বিভিন্ন রিচুয়াল পালন করতে থাকে ও নাচ গান মদও খেতে থাকে। সিনও অতিরিক্ত মদ পান করায় ক্ষত স্থানের ঘা বেড়ে যায় ও ব্যথায় কান্না করতে থাকে। তখনই সিনের চোখ দিয়ে পানি বের হয়ে তা মুক্তায় কনভার্ট হয়ে যায়। এরপরই দেখি ওরা ভোলা সহ সবাইকে মারার চেষ্টা করছিল। সবার সাথে লড়াই করার পর যখন আফোকে খোঁজার জন্য বের হয়, দেখে আফোকে বলি দেওয়ার ব্যবস্থা করেছে এবং ড্রাগনকে খুশি করার জন্য সেই জাদু জলের ফোয়ারার সামনেই ড্রাগনের পূজা করছে। তখনই আফোকে বাঁচানোর জন্য ইয়াংলি উড়ে গিয়ে আফোর বাঁধন কেটে দেয়। এর মধ্যে জাফর সিনের গলায় চাকু ধরে ইয়াংলিকে থামায় আর সবাই তখন ইয়াংলিকে মারার জন্য আগালে ড্রাগনের শব্দ শুনে ভয়ে পালাতে থাকে। এরপরই দেখি গুহার ভিতরে ড্রাগন প্রবেশ করে। ইয়াংলি ও আফোকে খেতে গেলে সিন আবারও গান গায়। সিনের গান শুনে ড্রাগনটা অজ্ঞান হয়ে যায়। এতে জ্যাং মনে করে ড্রাগনটা মারা গেছে, তাই জাফর সহ অন্য সেনাদের বলে বোমা মারতে। এই বোমা মারার পরই ড্রাগনটার আবারও জ্ঞান ফিরে জাফর কি ধরে খেয়ে ফেলে। এরপরই ইয়াংলি ড্রাগনটাকে চিরতরে শেষ করার জন্য সমস্ত বারুদ গোলার মুখে ফেলতে বলে। ড্রাগন সামনে এসে ইয়াংলিকে আক্রমণ করলেই সেই গোলার মধ্যে আগুন লাগিয়ে দেয়। এতে ড্রাগনটি মারা যায়। ড্রাগনটি মরার সাথে সাথেই জাদুর জল পড়া শুরু হয়। এই জল দেখে জ্যাং ইয়াংলিকে গুলি করে। ইয়াংলি মাটিতে লুটিয়ে পড়ে। তারপরই জ্যাং জাদুর জল পান করে যুবক হয়ে যায় আর কিছু জল বোতলে ভরে নেয়। ঝর্ণা থেকে একটু দূরে আসলেই জাদুর প্রভাব কেটে যায়। সে আবারও বৃদ্ধ হয়ে যায় ও তার শরীরও ভস্ম হয়ে যায়। এরপরই সিন ও ইয়াংলি সহ পুরো দ্বীপটি পানিতে তলিয়ে যায়। এই দ্বীপটি 500 বছর পার হওয়ার পর আবার উঠবে। তারপরই আমরা বৃদ্ধ ভোলা ও ইয়াংলিকে দেখি। ইয়াংলি 10 বছর ধরে সিনকে এক নজর দেখার জন্য সমুদ্রের দিকে তাকিয়ে অপেক্ষা করছিল, কিন্তু এই 10 বছরে একবারও সিনের দেখা পায়নি। ভোলা ইয়াংলিকে বলে আজ মাছ সমুদ্রে গিয়ে বড় মাছ ধরবো। আর সেখানে গেলে ইয়াংলি সিনের সেই গান শুনতে পায় আর এই গান শুনেই ইয়াংলি বুঝতে পারে সিন তার জন্যই অপেক্ষা করছে। তাই দেরি না করে সমুদ্রে ঝাঁপ দেয়। আবু পিছনে তাকিয়ে দেখে ইয়াংলি ঝাঁপ দিয়েছে। আবু খুশি হয় আর এভাবে ইয়াংলি ও সিনের মিল দেখিয়েই মুভির কাহিনী শেষ হয়। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।